ওরে আল্লাহ, এটা কি হইতাছে? রতন, রতন, আমারে বাসা, 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 আমি গেলাম, গেলাম, মরে গেলাম। রতন, আমারে বাসা। বুঝতে পারছি তোরে এইটা সেটা বলার কারণে উপরওয়ালা আমারে শাস্তি দিতেছে। রতন, রতন, আমার মালিক, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। গিয়ে দেখবেন আপনার ছোট্ট বাড়িতে এক বিশাল প্রাসাদ হয়ে গেছে। আর প্রাসাদের ভিতরে থাকবে বস্তা ভর্তি টাকা পয়সা ধন সম্পদ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তুমি আমার সাথে গেলে তোমাকে কি সবাই দেখতে পারবে? মালিক, আপনি হুকুম দিলে আমি দেখা দিব, তা না হলে কেউ আমাকে দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে এই প্রদীপটা এখানে লুকিয়ে রেখে যাই, আর তুমি আমার সাথে অদৃশ্য হয়েই থাকো। রতনের মা ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে চক্ষু ছানাবড়া। ও আল্লাহ, এটা আমি কই আইলাম? আমি কি স্বপ্নে দেখতেছি নাকি মারা গেছি? মারা গিয়ে মনে হয় স্বর্গে চলে এসেছি। এত সুন্দর বাড়ি, আমি তো ছোটখাটো ভাঙ্গা একখান বাড়ির মধ্যে ঘুম আইতাছিলাম। এইখানে কেমনে আইলাম? আল্লাহ গো! ও রতনের বাপ, ও রতনের বাপ, কই তুমি তাড়াতাড়ি আইসো। রতনের মা, এটা কি হইলো? আমরা ঘুমাইলাম ভাঙ্গা ঘরে, হয়ে গেল বড় প্রাসাদ। এটা কোন জাদু হইলো? কে জাদু করলো? আর আমার ঘরে তো বস্তা ভর্তি টাকা। এত টাকা কোত্থেকে আইলো? কে দিল আমাদেরকে এত টাকা? আমি তো ভাবছিলাম আমি স্বপ্নের মধ্যেই আছি, কিন্তু তোমারে দেখে এখন মনে হইতেছে না সবই সত্যি। কিন্তু এটা কেমনে সম্ভব হইল? চলো যাই, গিয়ে দেখি রতন কই আছে। রতন রে দেখি ঠিক আছে কিনা সবকিছু। চিনি, আমি তো ভাবছিলাম তুমি বানায় বানায় সব কইতেছো, আসলে করতে পারবো না। এখন তো দেখি সুন্দর এক বাড়ি উপহার দিছো আমারে। এটা তো দেখে মনে হয় বিদেশে কোথাও আছি। ও মা, এত সুন্দর বাড়ি! সবাই তো এখন অবাক হবে এটা দেখলে। মালিক, এইটা তো আমার জন্য সামান্য একটা ব্যাপার। আপনি শুধু আমাকে আদেশ করে যাবেন, আমি আপনার জন্য সব কিছু করে দেব। হা হা হা। রতন, তুই আইস বাবা, দেখ না কিরকম অলৌকিক ঘটনা ঘটে গেল। ঘুমাইছিলাম আমাগো সেই ছোট্ট ভাঙ্গা ঘরের ভিতর। ঘুম থেকে উঠে দেখি রাজাগ মতো বাড়ি, কি সুন্দর সবকিছু। আরে হুদা, কি তাই? আমার ঘরের মধ্যে তো বস্তার মধ্যে খালি টেকা টেকা। আল্লাহ গো, কই থেকে আইলো এইসব? সে না, মানে গতকালকে আমি যখন স্কুলে গেছিলাম, সবাই আমারে খুব অপমান করছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। সেই জন্য আমি নদীর ধারে গিয়ে বসেছিলাম। বসে বসে আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ আমাদের সব কিছু দিয়া দেয়। আমার মনে হয় তাই হয়েছে। আমরা গরিব বলে সবাই আমাদের অপমান করত। এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করে আমাদেরকে সুন্দর বাড়ি আর টাকা পয়সা দিয়ে দিছে। চলো, আমরা সবাই এখন ঘরে ফিরে যাই। আস্তে আস্তে সবাই ঘরের ভেতরে চলে গেল। পরের দিন সকালে রতন নতুন জামা কাপড় পরে স্কুলের দিকে রওনা হল। আয়শা, দেখ দেখ, ওই গরিব রতনটা এসেছে, কিন্তু সে নতুন জামা কাপড় কোথায় পেল? মনে হয় কারো কাছ থেকে চুরি করে নিয়ে এসেছে, না হলে কোথায় পাবে সে নতুন কাপড়? তুই ঠিকই বলেছিস, সে অবশ্যই কারো জামা চুরি করে নিয়ে এসেছে। না হলে সে কোথায় পাবে? তারা তো গরিব, কেনার টাকা পয়সা তো নাই। কে রে রতন, তুই কার জামা কাপড় চুরি করে এনেছিস? তোকে তো কোনোদিনও দেখিনি ভালো জামা কাপড় পরে আসতে। তাহলে আজ কার জামা কাপড় এনেছিস চুরি করে, বল। চুরি করতাম কি? আমি টাকা দিয়ে কিনে আনছি। আমার বাপের কি টাকার অভাব? পরে যে সময় ধরবো পুলিশ, তখন বুঝবি। চেঁচা খাইলে সব স্বীকার করবি। এখন তাড়াতাড়ি স্বীকার কর, নাইলে আমি টিচারের কাছে গিয়ে বিচার দিমু। হে উপরের বন্ধু, তোমারে তো কেউ দেখতে পারে না, শুধু আমি দেখতে পারি। তুমি এর বিচার করো, একটা ব্যবস্থা লও, তার শাস্তি দাও। জিনি এর আর বুঝতে বাকি রইল না যে রতন উপরওয়ালা বলতে তাকেই বোঝাচ্ছে। সে তার কারিশমা দেখানো শুরু করল। ওরে আল্লাহ, এটা কি হইতাছে? রতন, রতন, আমারে বাসা, 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 আমি গেলাম, গেলাম, মরে গেলাম। রতন, আমারে বাসা। বুঝতে পারছি তোরে এইটা সেটা বলার কারণে উপরওয়ালা আমারে শাস্তি দিতেছে। রতন, রতন, আমারে বাসা, বাসা, বাসা। শুনো রকি আয়শা, আমি দোয়া করলে উপরওয়ালা দয়া করে আমার দোয়া কবুল করে নেন। কাজেই আমার সাথে এখন থেকে সাবধানে কথাবার্তা বলবা। আর বন্ধু আছো, বন্ধুর মতো থাকবা। উল্টা পাল্টা কিছু করবা না। আর এই স্কুলে ধনী গরিব বলতে কিছু নাই, সবাই সমান। সবাই আমরা একসাথে পড়ালেখা করব। বুঝতে পারছো? এখন থেকে আর আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবো না। বুঝছো? ঠিক আছে রতন, এখন থেকে
তোমার আর আমাদের মাঝে বন্ধুত্ব থাকবে, আর কোনো রেষারেষি থাকবে না। আমরা বন্ধুর মতো মিলেমিশে পড়াশোনা করব, ঠিক আছে? রকি ঠিকই বলেছে। এখন থেকে আমরা সবাই সবার বন্ধু। সবাই একসাথে খেলাধুলা করব, পড়াশোনা করব। এখন চলো সবাই ক্লাস করতে যাই। রতন ছাড়া অন্য কেউ আমাকে দেখতে পারে না, আমি অদৃশ্য হয়ে থাকি, তাই কেউ বুঝতে পারেনি আসল উপরওয়ালা কে। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু আবার কাউকে বলে দিও না কে রকিকে শাস্তিটা দিল। হা 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 হা।